নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, তো আজকে রবিবারে সবাই যেহেতু আজকে বাড়িতেই আছে, তো আজকে সবাই একসঙ্গে দুপুরে লাঞ্চটা করব, তো তাই জন্য ভাবলাম চলো আজকে একটু আলাদাভাবে চিকেন রান্না করি। প্রত্যেক সময় তো আলু দিয়েই চিকেন রান্না করি, তো আজকে এই জন্য ভাবলাম একটু আলাদাভাবে রান্না করি। আর চিকেনটা মোগলাই চিকেন বানাবো। তো প্রথমে মোগলাই চিকেন বানানোর জন্য মাংসের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম, সরষের তেলেই মাংসটা রান্না করছি। গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার আদা রসুনের বাটাটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিব। আর তো মিশানো হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো মাংসের সঙ্গে সবগুলো মশলা মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার এর মধ্যে ভালো করে আবারও নাড়াচাড়া করে কিছুটা কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। এবার দিয়ে এর মধ্যে দিয়ে দিব টক দই। তো টক দইটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে। মিশানো হয়ে গেছে, এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আবারও ঢাকা দিয়ে রেখে দিব। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আবারও 5 মিনিট পরে ফিরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবার 10 মিনিট পরে ফিরে দেখি বেশ অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তো মাংসটা প্রায় রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাজু বাদাম বাটা। তো কাজু বাদামটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে বেটে নিয়েছি। তো এটাকে ভালো করে মিশিয়ে না আর একটু পরেই দিলাম, কারণ কাজু বাদামটা আগে দিলে কি হবে, কড়াইতে লেগে যেতে পারে, তাই জন্য একটু পরেই কাজু বাদামটা অ্যাড করলাম। তো এবার ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার রান্না প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে কাসুরি মেথি। এবার এটাকে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব ধনে পাতা কুচি। আর এটা কিন্তু খেতে কিন্তু বিয়েবাড়ির স্টাইলের বেশ দুর্দান্ত স্বাদের হয়েছিল খেতে। তো এবার নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিয়েছি। এবার রেডি। এদিকে একটু মাংস, তো চিকেনের সঙ্গে একটু রায়তা হলে কেমন হয়, তো তাই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা আর দিয়েছি টক দই। তো টক দইটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব শসা কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এর মধ্যে একটু বিট লবণ দিব। এবার ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা লেবু দিব। তো লেবুর রসটা দেওয়ার জন্য লেবুর মধ্যে যে বীজগুলো থাকে ওগুলো ফেলে দিলাম। এবার লেবু রসটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে অল্প একটু দিব জিরে আর লঙ্কার গুঁড়ো। তো ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে রায়তা। ব্যাস, খাওয়ার রেডি। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। এখন বাজে দুপুর 1টা। তো এখন সবাইকে খেতে দিব। তো তাই জন্য প্রথমে স্যালাড, তারপরে এখানে পাঁপড় ভাজা, চিকেন কষা আর দিয়ে দিয়েছি ভাত। তো ব্যাস, এদেরকে খেতে দিয়ে দিব। আর মেয়েটা খেতে বসেছে। খা দেখি কেমন হয়েছে। সেরকম লেগ পিসটা খা, সেরকম ভালো হয়েছে। ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।